জয় বর্মা বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি সেটি আমাদের সনাতন ধর্মের একটি মন্ত্র, এবং শুধু সনাতন ধর্মের মন্ত্র নয়, মন্ত্রটি আমাদের বাসুদেবের মন্ত্র, আমাদের শ্রীকৃষ্ণের মন্ত্র। এবং এই মন্ত্রটা উচ্চারণের ফলে আমাদের জীবনে কী কী লাভ আমরা পেতে পারি সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার আপনাদের সকলের কাছে আমার একান্ত আবেদন রইল। আমি যে মন্ত্রটার বিষয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব, এই মন্ত্রটা উচ্চারণের ফলে আমাদের জীবন থেকে অনেক দুঃখ, কষ্ট, বাধা, বিপত্তি, অনেক সমস্যা, সেটা যেরকমই হোক না কেন, ধরুন আর্থিক দিক থেকে হতে পারে, বাড়িতে নেগেটিভ এনার্জি খুব পরিমাণে রয়েছে, মনের মধ্যে খুব নেগেটিভ চিন্তা সবসময় ঘুরছে, সবসময় কিছু না কিছু চিন্তা আপনাদেরকে গ্রাস করে রয়েছে, এই সব কিছু নিয়ে আপনারা সবসময় খুবই চিন্তিত রয়েছেন। বাড়িতেও আর্থিক পরিস্থিতি খুব দুর্বল হয়ে পড়েছে, এবং এরই সাথে সাথে আপনাদের বাড়ি থেকে রোগ ব্যাধি যাচ্ছে না, কেউ না কেউ অসুস্থ হচ্ছেই, একজন সুস্থ হলে আরেকজন অসুস্থ হচ্ছে। এই যে ঘটনাগুলো, এগুলো প্রতিনিয়তই আপনাদের সাথে ঘটছে বাড়িতে, এবং আপনারা সব দিক থেকে বাধা প্রাপ্তি হচ্ছে। যেমন কাজের বাধা হচ্ছে, হওয়া কাজগুলো আপনাদের আটকে যাচ্ছে, ঋণে জর্জরিত হয়ে পড়েছেন, চারিদিক থেকে আর্থিক দিক থেকে আপনারা খুব পরিমাণে ভেঙে পড়েছেন, মানসিক বিষাদগ্রস্ত হয়ে পড়ছেন, খুব জর্জরিত হয়ে পড়েছেন চারিদিকের চিন্তা ভাবনায়। এই সমস্ত কিছু আপনাদের জীবন থেকে ধীরে ধীরে দেখবেন কেটে যাবে। শুধু করতে হবে কি, রাত্রেবেলা প্রত্যেক দিন শোয়ার আগে অন্তত 3 বার এই মন্ত্রটি মনে মনে জপ করতে হবে, এবং জপ করার পরে তারপরে আপনি আপনার মনের ইচ্ছাটা বা আপনার যে মনের যে দুঃখ, যে কষ্ট রয়েছে, সেটা আপনি শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে বলুন। এই মন্ত্রটা কিন্তু আমাদের সনাতন ধর্মের মধ্যে রয়েছে, আমাদের শাস্ত্রের মধ্যেও রয়েছে এই বাসুদেবের এই মন্ত্রটা। এবং এই মন্ত্রটা উচ্চারণের ফলে কিন্তু আমরা খুবই লাভবান হতে পারি। আমাদের জীবন থেকে সমস্ত রোগ ব্যাধি সমস্ত কিছু চলে যাবে। আপনাকে আমি হলফ করে বলতে পারি যে এই মন্ত্রটা যদি আপনারা প্রত্যেক দিন নিজের জীবনের একটি দৈনন্দিন রুটিন হিসেবে করে নিতে পারেন, এবং প্রত্যেক দিন শোয়ার আগে 3 বার, অন্তত 3 বার এই মন্ত্রটা আপনি প্রত্যেক দিন জপ করুন, এবং তারপর দেখুন আপনাদের জীবনে কী পরিবর্তন আসে, কীভাবে আপনাদের জীবন থেকে সমস্ত বাধা বিপত্তিগুলো কেটে যায়, কীভাবে আপনাদের জীবনে সব দিক থেকে সব কিছু ভালো হতে শুরু করবে, রোগ ব্যাধি ধীরে ধীরে আপনাদের জীবন থেকে কেটে যাবে। শুধু রোগ ব্যাধি বলে নয়, বাড়িতে সন্ততি তারা পড়াশোনা ঠিক মতন করছে না, বা তাদের মনোযোগ বসছে না পড়াশোনাতে, সেই কাজটাও হবে। আর্থিক দিক থেকে আপনারা ভেঙে পড়েছেন, খুব পরিমাণে বিষাদগ্রস্ত হয়ে পড়েছেন, আয় উন্নতি হচ্ছে না, ব্যয়টা প্রচুর পরিমাণে হচ্ছে আপনাদের, সেটাও কেটে যাবে। বাড়িতে অশান্তি লেগে রয়েছে, বড়রা ছোটদেরকে অযথাই বকাবকি করছে, বা এটা খিটখিটে মেজাজ, বা ছোটরা বড়দের কথা শুনছে না, অমান্য করছে। বাড়ির মধ্যে ভাই বোন, বাবা মা যেই থাকুক না কেন, তাদের সাথে সম্পর্ক বিশেষ একটা ভালো নেই, তাদের সাথে কথা কাটাকাটি হচ্ছে, কথায় কথায় কথার অমিল হচ্ছে, মতের অমিল হচ্ছে। এই জিনিসগুলো, যত রকমের যত খারাপ জিনিসগুলো রয়েছে, সমস্ত দেখবেন আপনাদের জীবন থেকে ধীরে ধীরে কেটে যাবে। কোনো কিছু খারাপ থাকবে না, ধীরে ধীরে সেটা ভালো হতে শুরু করতে হবে। শুধু আপনাদের কী করতে হবে, আপনাদের প্রত্যেক দিন আপনাদের রাতেরবেলা শোয়ার আগে অন্তত 3 বার এই মন্ত্রটা জপ করে দিতে হবে। এবং এই মন্ত্রটা উদযাপনের ফলে আপনি দেখতে পারবেন, নিজেরাই বুঝতে পারবেন যে আপনারা কতটা ভালো বোধ করছেন, বাড়িতে কতটা সুন্দর পজিটিভ এনার্জি আসছে, আপনার মনের মধ্যে কতটা পজিটিভিটি রয়েছে, আপনি কতটা ফুরফুরে থাকছেন, কতটা ভালো কাজ করছেন। আপনি অফিসে কাজ করছেন, সেখানেও আপনাদের মন মেজাজ ভালো থাকবে, সেখানে আপনাদের অসুবিধা হবে না। সাধারণত আমরা সারাদিন কাজ করার পরে আমাদের সন্ধ্যাবেলায় বা রাতের দিকে আমাদের সাধারণত মেজাজ একটু খিটখিটে থাকে, যে অফিসের মধ্যে এত চাপ, এত চিন্তা, এত কথা কাটাকাটি, ছোটোখাটো বিষয় নিয়ে বসের কাছ থেকে বকাশোনা হচ্ছে, সিনিয়রদের কাছ থেকে অপমান অপদস্থ হতে হচ্ছে, তারপরেও আপনাদের মাথাকে ঠান্ডা রেখে কাজ করতে হচ্ছে। এবং বাড়িতে আসলে কী হচ্ছে, যে আপনাদের ওই অফিসের যে চিন্তাগুলো, অফিসের যে রাগগুলো, সেগুলো বাড়ির লোকজনের উপর চলে আসছে। কথায় কথায় তাদের উপরে খিটখিটেপনা, ছোটোখাটো কথায় তাদের উপর রাগ দেখানো, এই যে জিনিসগুলো। এবং এরই সাথে সাথে আপনি ইনকাম করছেন, কিন্তু আপনি আয় দেখতে পাচ্ছেন না কোনো কিছু। যা টাকা ইনকাম করছেন সব কোনো না কোনোভাবে বেরিয়ে যাচ্ছে, হয় সেটা রোগ ব্যাধির দিক থেকে হোক, কারো রোগ ব্যাধি হচ্ছে, বা আপনার রোগ ব্যাধি কোনো কিছু হয়েছে, সেখানে আপনাদের ওষুধের পেছনে হাজার হাজার টাকা প্রত্যেক মাসে বেরিয়ে যাচ্ছে, প্রত্যেক দিন বেরোচ্ছে প্রচুর পরিমাণে টাকা বেরিয়ে চলেছে জলের মতো। ইনকাম তো করছেন, গাধার মতন খাটছেন সারাটা দিন, অথচ আপনাদের সেই অনুযায়ী লাভটা আপনারা পাচ্ছেন। শুধু এই একটি মন্ত্র, আমি আবারও বলছি, এই একটি মন্ত্র মনে বিশ্বাসের সাথে, অবশ্যই বিশ্বাসের সাথে, যে আপনি যে মন্ত্রটা জপ করছেন, সেই মন্ত্রটা আপনাদের কাজ করবে, এবং কাজ করবেই বন্ধুরা, এটা আমার গ্যারান্টি। আপনি মিলিয়ে দেখে নেবেন।
আপনাকে শুধু প্রত্যেক দিন মনের মধ্যে বিশ্বাস রেখে রাতেরবেলা শোয়ার আগে 3 বার এই মন্ত্রটা খুব সুন্দর করে জপ করতে হবে সম্পূর্ণভাবে। আর কোনো কিছু না, শুধু জপ করে আপনি বাসুদেবের উদ্দেশ্যে, শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে আপনি মন্ত্রটা জপ করে তার উদ্দেশ্যে আপনি আপনার মনের কষ্ট, আপনার মনের দুঃখ সেগুলোকে আপনি বলুন যে আপনার সাথে কী সমস্যাগুলো ঘটছে, এবং সেখান থেকে যেন তিনি আপনাদেরকে, আপনার পরিবারকে, আপনার পরিবারের সমস্ত লোককে সুস্থ রাখে, ভালো রাখে এবং সেখান থেকে যাতে উদ্ধার করে। শুধু এই মন্ত্রটাকে আপনাদের প্রত্যেকদিন জপ করে যেতে হবে। প্রত্যেকদিন শোয়ার আগে 3 বার অন্তত গুনে গুনে জপ করতে হবে। এটাকে আপনাদের প্রত্যেক দিনই করে যেতে হবে। মন্ত্রটা কি? মন্ত্রটি আমি এখন বলে দিচ্ছি, এছাড়াও আমি ডেসক্রিপশনে অবশ্যই লিখে দেবো। মন্ত্রটি নিয়ে আপনি অবশ্যই প্রত্যেকদিন এই জপটা করুন, তারপর দেখুন আপনাদের জীবনে কী পরিবর্তন আসে, এবং কেমন পরিবর্তন আসবে সেটা অবশ্যই তো আমাকে জানাবেনই। কিন্তু এই মুহূর্তে আমি আপনাদেরকে মন্ত্রটি বলে দিচ্ছি। এই মন্ত্রটা আপনারা উচ্চারণ করুন, প্রত্যেকদিন উচ্চারণ করুন রাতেবেলা শোয়ার আগে। আর আমি অবশ্যই ডেসক্রিপশনেও আমি লিখে দেবো যে মন্ত্রটি কী। মন্ত্রটি হচ্ছে ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। শুধু এই মন্ত্রটি আপনি প্রত্যেক দিন 3 বার শোয়ার আগে বিছানায়, যখন আপনি শুতে যাচ্ছেন তখন আপনি বিছানাতে বসেই করুন না, কোনো অসুবিধা নেই। তার জন্য আপনাকে আপনার জামাকাপড় চেঞ্জ করে ভালো জামাকাপড় পরে, পরিষ্কার জামাকাপড় কোনো প্রয়োজন নেই। আপনি যেরকম আছেন সেরকম অবস্থাতেই, শৌচ অশৌচ এইসবের কোনো ব্যাপার নেই। আপনি যদি মনে করেন যে আপনি পিরিয়ডস চলছে সেই মুহূর্তে আপনি করতে পারবেন না, কোনো বাধা বিপত্তি কোনো কিছু নেই। আপনি যখন খুশি প্রত্যেকটা সময় আপনি করতে পারেন, এর জন্য কোনো বিধিনিষেধ বা বিধি কোনো কিছু নেই। আপনি শুধু প্রত্যেকদিন এই মন্ত্রটি রাতেরবেলা শোয়ার আগে 3 বার, অন্তত 3 বার এই মন্ত্রটি বলুন। আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, অবশ্যই আপনারা এই মন্ত্রটি প্রত্যেকদিন করুন। দেখুন আপনাদের জীবনে লাভ আপনারা পাবেনই পাবেন, এটা গ্যারান্টি। আপনাদের সব কিছু ভালো থাকবে। আজ এখানেই শেষ করছি বন্ধুরা। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আমি ঈশ্বরের কাছে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলে সুস্থতা এবং মঙ্গল কামনা করি। জয় বর্মা, নমস্কার। আর কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জয় বর্মা লিখতে ভুলবেন না, এবং তারই সাথে সাথে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে নেবেন, এবং তার সাথে সাথে ভিডিওগুলো নিজেদের বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন সবার মধ্যে শেয়ার করে দেবেন। নমস্কার, জয় বর্মা।